প্রিয় বন্ধুরা, বর্তমান বাংলাদেশের সবচেয়ে বেশি অন টপিকে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে আগামী নির্বাচনে ঠিক কারা ক্ষমতায় বসতে যাচ্ছে, বিএনপি নাকি জামাত। আর সাধারণ মানুষজন কাকে বেশি চায়, জামাত নাকি বিএনপি? আর বাংলাদেশে কোন দল ক্ষমতায় আসলে বাংলাদেশ সামরিক শক্তি দিয়ে অনেক এগিয়ে থাকবে? তাই আজকের এই ভিডিওটি এই সব তথ্যের উপর ভিত্তি করে ভিডিওটি সাজানো হয়েছে। তাই আপনাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যাদের হাতে সময় নেই তারা ঝটপট কাজে লেগে পড়ুন। বাংলাদেশের এই দুইটি দলের তুলনামূলক কম্পারিজন করলে দেখা যায় যে বাংলাদেশের জামাত দলটির প্রতিষ্ঠা হয় 1941 সালে পাকিস্তানের করাচিতে, আর অন্যদিকে বাংলাদেশের ন্যাশনাল জাতীয়বাদী দল বিএনপির প্রতিষ্ঠা হয় 1978 সালে। স্বাধীনতার অনেক পরে জামায়াত দলটির প্রতীক হচ্ছে দাড়িপাল্লা, অন্যদিকে বিএনপির প্রতীক হচ্ছে ধানের শীষ। জামায়াতের স্লোগান হচ্ছে নারায়ে তাকবীর, অন্যদিকে বিএনপির স্লোগান হচ্ছে বাংলাদেশ জিন্দাবাদ। কাঠামোর দিক বলতে গেলে জামায়াত হচ্ছে একটি গণতান্ত্রিক দল, অন্যদিকে বিএনপি হচ্ছে একটি পরিবারতান্ত্রিক দল। প্রিয় বন্ধুরা, প্রত্যেক দলেরই একজন আদর্শ ব্যক্তিত্ব থাকে, আর বিএনপির আদর্শ ব্যক্তি হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। অন্যদিকে জামায়াত দলটির কোনো আদর্শ ব্যক্তি নেই, তবে তারা ইসলামের আদর্শ মেনে চলে। আর এই দুইটি দলের বৈশ্বিক দিক বিবেচনা করলে দেখা যায় যে জামাত দলটি অনেক এগিয়ে। বাংলাদেশে যদি জামাত ক্ষমতায় আসে তাহলে সবচাইতে ভালো সম্পর্ক হবে পাকিস্তানের সাথে, আর পাকিস্তানের সাথে যদি বাংলাদেশের ভালো সম্পর্ক হয় তাহলে বাংলাদেশ সামরিক ক্ষমতার দিক থেকে অনেকটাই এগিয়ে থাকবে। শেখ হাসিনা ক্ষমতা থাকায় ভারতের সাথে বাংলাদেশের ভালো সম্পর্ক ছিল, কিন্তু ভারত কখনো চেয়েছিল না যে বাংলাদেশ সামরিক ক্ষমতার দিক থেকে এগিয়ে থাকুক, যার কারণে বাংলাদেশের সকল বাহিনীদের হাতে কোনো আধুনিক অস্ত্র নেই, আর এটি ভারত কখনো চাইবেও না। আর যদি কখনো পাকিস্তানের সাথে বাংলাদেশের ভালো সম্পর্ক হয় তাহলে বাংলাদেশকে পাকিস্তান সকল প্রকার সামরিক শক্তি দিয়ে সাহায্য করবে, কারণ একসময় পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তান এক ছিল। তাই পশ্চিম পাকিস্তান কখনোই চাইবে না যে আরেক ভাই একা থাকুক। তাই এই দিক থেকে বলা যায় যে এই দুই ভাই ভারতকে টিপে ধরতে পারে। আর যদি বাংলাদেশে জামাত দলটি কখনো ক্ষমতায় আসে তাহলে সবার আগে এই কাজটিই হবে, আর তার সাথে সাথে বাংলাদেশের সকল বাহিনীকে ঢেলে সাজাবে। তার পরেরটি হচ্ছে বাংলাদেশে যদি কখনো জামাত ক্ষমতায় আসে তাহলে সবচাইতে সবার আগে চাঁদাবাজি বন্ধ হবে। যা যা পদক্ষেপ নেওয়া দরকার তারা তাই পদক্ষেপ নেবে। প্রিয় বন্ধুরা, আমার এই কথা হয়তো আপনি বিশ্বাস করবেন না, কিন্তু আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে কুমিল্লার টাউন হলে একটি জামায়াতের কর্মী অনুষ্ঠান হচ্ছিল। তো সেই সময় 6টি মোবাইল পেয়েছিল তাদের কর্মীরা। তারা এই কয়েকটি ফোন তাদের স্টেজে জমা দিয়েছিল। সেখানে কেউ ছিল রিক্সাওয়ালা, কেউ ছিল ভ্যানওয়ালা, আবার কেউ ছিল দিন মজুরিওয়ালা। তারা চাইলে এই কয়েকটি ফোন মেরে দিতে পারত, কিন্তু তারা এটা না করে বাংলাদেশের এই সকল নাগরিকদের হাতে তাদের সম্পদ তুলে দিয়েছিল। আর জামাত সবসময় একটা কথাই বলে যে আমরা ভিক্ষা করে খাবো, কিন্তু কখনো চাঁদাবাজি করে খাবো না। বাংলাদেশের কোনো দল এইভাবে কথা বলতে পারবে না। তারপরেরটি হচ্ছে বাংলাদেশে যদি কখনো জামাত ক্ষমতা আসে তাহলে আওয়ামী লীগের সাথে সাথে বিএনপিকেও কণ্ঠসা করতে পারে, কারণ বিএনপির অনেক পাতি নেতা রয়েছে যারা জামাতের নামে চাঁদাবাজি করে। তারপরেরটি হচ্ছে জামাত যদি কখনো বাংলাদেশে ক্ষমতা আসে অর্থ পাচার ও পুরোপুরি দুর্নীতি বন্ধ হবে। আর আমার মতে যারা ধর্ম প্রচার করে, ধর্মীয় রীতিনীতি পরিচালনা করে, তারা আমার মনে হয় না যে কখনোই তারা দেশের অর্থ পাচার করবে। এবার আসি বিএনপির দিকে। বিএনপি যদি বাংলাদেশে কখনো ক্ষমতা আসে তাহলে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর নামে মামলা হবে। বিএনপির হিসাব নিকাশের খাতা এখনো বন্ধ রয়েছে। আর যদি বিএনপি কখনো ক্ষমতা আসে তাহলে প্রত্যেকটি হিসাব আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে বুঝিয়ে দেবে। মানে আওয়ামী লীগ ক্ষমতা থাকায় বিএনপির অনেক নেতাকর্মীকে চাপের মধ্যে এবং জেলের মধ্য দিয়ে জীবন পার করতে হয়েছে। আর এখন যদি বিএনপি ক্ষমতা আসে তাহলে আওয়ামী লীগের অনেক নেতাকে জেলে কাটাতে হবে। তার পরেরটি হচ্ছে বিএনপি যদি কখনো ক্ষমতা আসে তাহলে বাংলাদেশের সকল বাজারে সিন্ডিকেট বন্ধ হবে, কারণ বাজারে যারা সিন্ডিকেট করে এরা কিন্তু রাজনৈতিক প্রভাব ছাড়া কখনো এটা করতে পারবে না। আর বর্তমানে ডক্টর ইউনূস তিনি চাইলেও প্রশাসন দিয়ে এই বাজার নিয়ন্ত্রণ করতে পারবে না, কারণ বর্তমান বাজারের নিয়ন্ত্রণে বিএনপির অনেক নেতা খেতার হাত রয়েছে। তাই চাইলেই ডক্টর ইউনূস এটা বন্ধ করতে পারবে না। তাই এই দিক দিয়ে বলা যেতে পারে বিএনপি ক্ষমতা আসলে বাজার সিন্ডিকেট বন্ধ হবে। তারপরেরটি হচ্ছে বিএনপি যদি ক্ষমতা আসে তাহলে সকল ধর্মের লোকেরাই ধর্ম প্রচারে অবাধ স্বাধীনতা পাবে। সব থেকে আরেকটি বিষয় হচ্ছে যে আগে ওয়াজ মাহফিলের জন্য প্রশাসনের কাছ থেকে পারমিশন নেওয়া হতো, কিন্তু বিএনপি ক্ষমতা আসলে ওয়াজ মাহফিলের জন্য এবং ধর্ম প্রচার করার জন্য এটিতে অনেক স্বাধীনতা থাকবে। আরেকটি বিষয় হচ্ছে যদি কখনো বিএনপি ক্ষমতা আসে তাহলে বাংলাদেশের সকল জেলায় জামায়াত এবং বিএনপির মধ্যে সংঘর্ষ লাগতে পারে। মানে এক রাজ্যে দুইটি বাঘ বা দুইটি সিংহ থাকতে পারে না। তাছাড়া প্রায় দেখা যায় যে এই দুইটি দলের সংঘর্ষ লেগেই থাকে। তাই এই দিক দিয়ে বলা যেতে পারে বিএনপি ক্ষমতা গেলে এই দুইটি দলের যে কোনো সময় সংঘর্ষ লাগতে পারে, যা মোটেও সাধারণ মানুষদের জন্য কাম্য নয়। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনার মতামত কি তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।